দিনটা ছিল অক্টোবর মাসের 7 তারিখ, ঠিক দুপুর 2টো। আমাদের স্কুল থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়েছিল। আমি আমার বন্ধুরা মিলে সেই ট্যুরেই যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে, শেষ পর্যন্ত থেকো। তো চলো শুরু করি। মেছেদা থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে। আচ্ছা দেখো গাইস, এখন আপাতত বাসে একটু প্রবলেম হয়েছে। ও তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। রাত তখন 9টা। আমরা পৌঁছালাম বাঁকুড়াতে। সেখানে খাওয়া দাওয়ার আয়োজন হলো, সকলে মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা উঠে পড়লাম বাসে। সরাসরি বাসে একটানা এক রাত ঘুম দিয়ে আমরা পৌঁছে গেলাম সরাসরি ঝাড়খণ্ডে। ভোরবেলা এমন দৃশ্য আমার জীবনে প্রথমবার। এই প্রথমবার হয়তো আমি দূরে কোথাও বেড়াতে যাচ্ছি। আকাশে উদীয়মান সূর্যের কিরণে পাহাড়ে আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের বাস ছুটে চলছে ঝাড়খণ্ডের দিকে, ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ের দিকে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। দূরে বাস থেকে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড় মেঘে আচ্ছন্ন। আমরা পৌঁছালাম মধুবনে, যেখানে একটা জৈনদের একটা হোস্টেল নিয়েছিলাম। সেই হোস্টেলে আমরা খাওয়া দাওয়া করে রেডি হলাম ট্রেকিং করার জন্য। এই পরেশনাথ পাহাড়ের বিষয়ে যদি কিছু বলা হয়, এটা ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম পাহাড়। এই পরেশনাথ পাহাড়ের ওপরে রয়েছে পরেশনাথ মন্দির, যার উচ্চতা 1365 মিটার বা 4478 ফুট। আজকে আমরা সেই পরেশনাথ মন্দিরেই যাব। এতটা পথ অতিক্রম করা, 3টে পাহাড় পাড়িয়ে পরবর্তী পাহাড়ে ওপরে রয়েছে পরেশনাথ মন্দির। আজকে আমরা সেই পরেশনাথ মন্দিরেই যাব। ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি, খুব নার্ভাস আছি, বাট চেষ্টা করবো গোটাটা উঠে একদম টপে যাওয়ার চেষ্টা করবো। তো আই থিঙ্ক যেতে পারবো। আর সেই জেদ নিয়ে, সেই একাগ্রতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনের দিকে তোমার সমস্ত দৃশ্য দেখাবো। আর দূর থেকে ভাই পুরো সিনেমাস ফিল লাগছে। পুরো আলাদাই লাগছে ভাই, কারণ ট্রেকিং এর জন্য আমরা কিন্তু লাঠি কিন্তু সমস্ত কিছু নিয়ে নিয়েছি। पार करेगा, पार करेगा। এই বাইক নিয়ে
তো এখন প্রায় আমরা শুরু করে দিয়েছি, এখন কম অনেকটা আসছি, বাট তাতে যা কষ্ট হয়েছে কিছু বলার নেই, পরে যা হবে এখন থেকে ভেবে খুবই খারাপ লাগছে। প্রচুর কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে, কিছু বলার নেই। এখন থেকে যা বুঝে গেছি মনের জোরে যাবো। হ্যাঁ, কে ওইখানে টপকে বেরিয়ে যাবে দেখ। আরে হ্যাঁ রে অমিত স্যার, আমি একটু শর্টকাট দিচ্ছি। What? আসতেছে, ফার্স্ট টাইম আসছি, ঠিক আছে, পুরোটা টপিকই ছাড়বো। এখন আমরা কতটা আসছি কিচ্ছু বুঝতে পারিনি, কোনো রাস্তাও দেখা যায়নি, কত দূর রাস্তা, কত দূর আসছি কিলোমিটারও দেখায়নি। আর চারধারে পুরো জঙ্গল, জঙ্গল ছাড়া কিছু নেই ভাই, চারদিকে জঙ্গল। ট্রাই করছি পুরোটা ওঠার। উঠবো তো বলছি, উঠবোই। আমরা আসছি, ধীরে ধীরে উঠছি, ঠিক আছে, ভিডিও করছি, এরকম সিস্টেম আছে, বাট আমরা করবো না, আমরা নর্মাল যাবো। আচ্ছা দেখো, আমরা যে আসছি কোথাও নেই কোনো কিলোমিটার লেখা নেই, ঠিক আছে, আমরা জাস্ট এরকম হেঁটে হেঁটে যাচ্ছি। আর এরকম লাঠি আছে, একটু দাঁড়াচ্ছি, ড্রাই ফ্রুট আছে হালকা, ড্রাই ফ্রুট নিয়ে এসেছি, ড্রাই ফ্রুট, চকলেট, এগুলো মাস্ট। বলতে গেলে আমরা আন্দাজেই যাচ্ছি, কিন্তু হ্যাঁ, কারণ কোনো মিটার এটা কিছু নেই। কারণ যেটা ধান কি মধুবন, তবে একটা জিনিস কি সুবিধা, যে মধুবন থেকে যেটা দেখা যাচ্ছে যেই পাহাড়টা, সেই পাহাড়ের আমরা টপে কিন্তু এসে গেছি। আর পরেশনাথ মন্দির হচ্ছে হাই, সেই টপে, একদম হাই সেই টপে, সে হচ্ছে দেখা যাচ্ছে না, বাট ইয়াস আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। লাগছে, বাট এটা হচ্ছে যেটা মধুবন থেকে দেখা যায়, যেটা তার এটা হচ্ছে টপ। এখান থেকে আমরা নিচে যাচ্ছি, নিচ থেকে আবার উপরে উঠবো। তো এখন আমরা নিচে আছি, নিচ থেকে আবার টপে উঠবো। তো দেখা যাক কতটা যাওয়া যায়। আর নিচে পুরোটাই জঙ্গল, এছাড়া আর কিছু নেই। টোটাল পাহাড়টা সেই লাগছে। তবে একটা জিনিস কি, রাস্তা সোজা, কোনো প্রবলেম নেই, এটা একটা সুবিধা, নাহলে আর সব ঠিক আছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাই। এই যে এই জায়গাগুলো ভাই সেরা লাগছে, আলাদাই লাগছে এই জায়গাগুলো। জোসে যাচ্ছি, ওই যাক, ওই বাচ্চাদের ঘর দিয়ে যাবো, তাহলে ধর। मैं तो पैदल ही आता हूं, मैं तो साइकिल पे आया था ब्रो। কত বাঁদর দেখ, পুরো তোর মতো। না 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 না, इधर कितना बंदर निकली। हिंदी अच्छे से बोल। निकला, मैं निकला गड्डी लेके, चड्डी सुखाने, पर चड्डी रास्ते में फाड़ गया, क्या करे ब्रो, कुछ तो बोलो यार, अब नया चड्डी लेना पड़ेगा यार। মাঝে মধ্যে কিন্তু এরকম তোমরা ছায়া দেখতে পাবে, যেখানে তোমরা বিশ্রাম নিতে পারবে। সত্যি কথা অনেক হাঁটতে হবে, অনেক। এখনো একটা পাহাড় প্রায়, আবার শুরু, আবার শুরু একটা পাহাড়। এখান দিয়ে একটা সুবিধা শেষ হলো, আবার শুরু। আচ্ছা, আমরা কিন্তু ছিলাম সবার শেষে, ধীরে ধীরে উঠতেছি, সকলকে পাড়িয়ে প্রায় কাছে এসে গেছি। হ্যাঁ, ধীরে 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 শুরু করবে, তাড়াতাড়ি যেতে হবে, যত তাড়াতাড়ি যাবে প্রথমে শেষে যেতেই পারবে না। তুমি এইটা দেখো কি হারে উঁচু। মাঝে মাঝে এরকম দোকান পাওয়া যাবে, দোকানে তোমরা জল থেকে শুরু করে সমস্ত কিছু পাবে।
মাঝে মাঝে খেয়ে রেখো জল। আচ্ছা, আমাদেরকে যেতে হবে সেই একদম টঙে যেতে হবে, সেখানেই আছে পরেশনাথ মন্দির একদম টপে, সেখানে একদম যাব। আর এই জায়গাটা সুন্দর ভাই, ভাই ভিউটা আলাদাই, ভিউটা আলাদাই। চলো যাব, পুরোটাই করো। এই জঙ্গলগুলো ভাই সব, এগুলো কিছু বলার নাই, জাস্ট ফিল, অনুভব। এদের একটু ছবিগুলো তুল, ভিডিও কেমন লাগছে একটু বলে দিবি। হেভি লাগছে। হাই হ্যালো আচ্ছা, তো আমরা একটু ডিফিকাল্ট পথ বেছে নিয়েছি, কেননা শীতল নালা থেকে দুটো রাস্তা গেছে, একটা জল মন্দির গেছে আর একটা এধারে একদম সোজা পরেশনাথ মন্দির গেছে। তো আমরা টাফ যেটা একদম এটা পুরো খাড়াই ঢাল, এই খাড়াই ঢাল বেয়ে উঠছি, চেষ্টা করছি কতটা যাওয়ার। কষ্ট তো হচ্ছে বাট আনন্দও আছে। তো জানি না কেমন সাউন্ডের কোয়ালিটি আর আসছে, তো এতটা মানে ঠিক আছে। এদিকে রাস্তাটা স্পেশালি ফিরে যাওয়ার জন্য করা হয়েছে, বাট এদিক দিয়ে যা হচ্ছে প্রচুর খাড়া ঢাল, চেষ্টা করছি যাওয়ার। ট্র্যাক করার একটা নিয়ম হচ্ছে কি, একটু যাও বসো, উপভোগ করো, কেননা উপরে যত উঠবে বাতাসের লেভেল কমবে আর ঠান্ডা ওয়েদারও আছে। তো আমরা শর্টকাট মারতেছি, শর্টকাট তোমরা মারো না। তো এখনও অনেক জায়গায় আমার দুবার পার হরকিয়েছে, বলা যায়নি কখন বলতে কখন পুরো একদম খাদে। ঠিক আছে, চলো আবার যাই, আবার ওই দিকটা একটু দেখে নাও, ওই দিকটা আবার উঠতে হবে। তো চলো যাই। ভাই লুক এট দিস, জায়গাটা দেখো, আলাদাই লাগছে। এতটা দূর আসছি, মানে মেঘ দেখা যাচ্ছে, এখনও বাকি আছে। শরীরটা একটু খারাপ ছিল, তবুও দেখি যাই হালকা হালকা করে, আসি যখন যেতেই হবে। ভাই কোথা থেকে আসছি, হাই সেই জায়গাটা দিয়ে, এখানে ঘর দেখাচ্ছে, সেই জায়গাটা দিয়ে আসছি। এতটা বাপরে বাপ। তো ফাইনালি এসে গেছি, অনেক কষ্টের পর। এবার শুধু আর একটু বাকি, সেখানে যাব, দেখা যাক কী হয়। সে এনার্জি নেই, অনেক কষ্টের পর এলাম, ভিউটা আলাদাই ভিউ ভাই সাহেব। চশমাটা দিয়ে দিছি আর ভালো লাগেনি, এনার্জি সেই এনার্জি আর নেই। हेलो भाई हेलो अब जब भी भाव ভাই সাহেব জায়গাটা সেই পুরো চুম্বেশ্বরী ভাই একদম। অতটা রাস্তা আসা, আর একটু চলে যাই, যত দেরি হবে তত খারাপ। সেই এনার্জি নেই ভাই, হাতে ধরে রাখতে পারছি না, হাত কনকন করছে। সবই ঠিক ছিল, কিন্তু আমার ব্যাগে সব কিছু নিয়ে চলে গেছে, আর হাত তুলে রাখতে পারছি না, পরে দেখাচ্ছি। আবার তো ভিউটা ফটোতে দেবো, ফটোতে ভালো বুঝতে পারবে। আচ্ছা, আমি অনলি পরেশনাথ মন্দির যাচ্ছি, আর বাকিগুলো ঘোরা হয়নি, অত টাইমও নেই। যেটা মেন আকর্ষণ পরেশনাথ মন্দির, টপেস্ট মন্দির যেটা, আপাতত সেখানেই যাচ্ছি। সামনে আসছে, ও মাই গড, 4400 ফুট, প্রায় 4500 ফুট, মুখের কথা নয়। লুক এট দিস,
भाई लुक एट दिस भाई साहब। আলাদাই লাগছে। দেখো এখানে এসে আর কিছু বলার নেই, যা আছে এনজয় করো, আর কিচ্ছু না। फोटो बना दे। खिंचवाना है क्या फोटो? फोटो चलिए समझे, चलिए चलिए फोटो।